আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য জামাত সব থেকে বেশি প্রচেষ্টা চালাচ্ছে, কারণ তারা মনে করছে আওয়ামী লীগকে আমাদের সাথে 96-র মতো না নিলে বিএনপির পতন ঘটাইতে পারবো না। আরে আপনারা ভুলে গেছেন কেন? 96-তে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছিলেন। এর পরবর্তীতে 13 সালে সেই গণজাগরণ মঞ্চ এবং জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া। যদি এই মুহূর্তে মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন এবং এই দেশকে এক ধরনের আনস্টেবল করার চক্রান্ত করবেন, এদেশের জনগণ প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগকে যেমনিভাবে বিদায় দিয়েছে, ঠিক জামাত ইসলাম যদি আওয়ামী লীগকে সাথে নিয়ে চক্রান্ত করে, এই জামাত এবং এনসিপিকেও রাজপথ থেকে বিদায় করার জন্য জনগণের প্রস্তুতি আছে বলে আমি মনে করি। আমি জামাত এবং এনসিপিকে বলবো, জনগণের বিরুদ্ধে যেন না। এদেশের জনগণ 16 বছর ধরে লড়াই করেছে। যদি মনে করেন যে 36 দিনের লড়াইয়ে পতন হয়েছে আওয়ামী লীগের, ভুল মনে করবেন। পতনের প্রেক্ষাপট বিএনপি সহ এদেশের গণতন্ত্রকামী জনতা তৈরি করেছিল এবং 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছিলাম এবং সেই আন্দোলন আবারও 24 সালে ফিরে আসে এবং সেই সময় ছাত্র জনতা রাজপথে নামে, কিন্তু নপথ্য থেকে যে রাজনৈতিক সমন্বয় সেটি আবার বিএনপি করেছিল। তার মানে কি, গণঅভ্যুত্থানে বিএনপির অপরিসীম ভূমিকা আছে। বিএনপি যদি রাজপথে না নামতো, এই ছাত্র জনতার সাথে থেকে পলিটিক্যাল ফাইট ব্যাকটা আওয়ামী লীগকে না দিতে পারতো, তাহলে আওয়ামী লীগের পতন হতো না। আর আওয়ামী লীগের পতন যদি না হতো, এই জামাত ইসলাম তারা এইভাবে হুমকি দেওয়ার ওই সুযোগটা পেত না এবং এনসিপি নামক যে দল তৈরি হয়েছে, এই দলও তৈরি হতো না। সুতরাং গণঅভ্যুত্থানের সব থেকে বড় সুবিধাভোগী হলো জামাত এবং এনসিপি।